নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ইলিশ মাছ। ইলিশ মাছের সর্ষে বাটা বা ইলিশের ঝোল আমরা অনেক বানিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম স্বাদের একটা ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি। এই ইলিশের রেসিপিটা আমার মনে হয় একবার যদি কেউ বাড়িতে বানায় তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটাই বানানোর জন্য। আর বাড়িতে যদি কোনো স্পেশাল অনুষ্ঠান থাকে সেক্ষেত্রেও কিন্তু ইলিশের এই রেসিপিটা আমি বলবো একদম সেরা। তাহলে চলো আজকের এই ইলিশের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদটাকে খুব ভালো করে ইলিশের মধ্যে মাখিয়ে নেব। ইলিশ মাছটা মাখানো হয়ে গেলে 10 মিনিট মতো ইলিশ মাছটাকে এইভাবেই রেখে দেব। ততক্ষণে আমরা বাকি কিছু উপকরণ রেডি করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব বড় 1 চামচ হলুদ সর্ষে, আর এই বড় 2 চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। এবার এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর মশলাটাকে বেটে নেব। এতে করে সর্ষেটা খুব ভালোভাবে মিহি হয়ে বাটা হয়ে যাবে। তো এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি। এবার আমি একটা বড় বাটির মধ্যে একটা এরকম ছাঁকনির মধ্যে করে এই সর্ষেটাকে ভালো করে ছেঁকে নেব। এইরকম ভাবে রান্না করলে রান্নাটাও ভীষণ স্মুথ হয় এবং যাদের সর্ষে খেলে সমস্যা হয় সেটাও আর হবে না। তো একটা চামচ দিয়ে সর্ষের থেকে এইভাবে চিপে চিপে আমাদের জলটাকে বার করে নিতে হবে। আর এই যে ছিবড়েটা যেটা বেরোবে সেটা আমরা ফেলে দেব। এইরকম ভাবেই আমি পুরো সর্ষেটাকেই জলটাকে ছেঁকে নেব। এবার আমি এই মিক্সির বাটিটা ধুয়ে এরকম 1/2 বাটি মতো জল নিয়ে নিয়েছি। এবার এই জলটাকেও ছাঁকনি করে ছেঁকে নেব। তো এখানে আমাদের সর্ষের যে মিশ্রণটা সেটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা একটা করে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে আমাদের 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভালো করেই ভেজে নিতে হবে। এক পাশটা একটু ভাজা হয়ে গেছে, আমি এবার ইলিশ মাছগুলোকে উল্টে দেব। ইলিশ মাছ যেহেতু ভীষণ নরম মাছ, তাই জন্য এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট মতো ইলিশ মাছটাকে এইভাবে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। তো এখানে আমাদের ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। আমি এই ইলিশ মাছগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি সামান্য একটু ফোড়ন দিয়ে দেব কালো জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ কালারের জন্য, বাট এটাতে যদি কেউ না দিতে চাও তাহলে কিন্তু এটাকে বাদ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে গ্রেভির কালারটা একটু বেশ সাদা হবে এবং দেখতেও ওটাও ভীষণ সুন্দর হবে। এবার আমি এর মধ্যে যে সর্ষের যে জলটা রেডি করে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দেব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 4-5 মিনিট মতো সর্ষেটাকে ফুটিয়ে নিয়েছি। যেহেতু সর্ষেটা লবণ দিয়ে বেটেছি তাই জন্য কিন্তু সর্ষেটা যতই জাল দেওয়া হোক না কেন তেতো হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের এই রান্নার মেন উপকরণ, সেটা হচ্ছে নারকেল বাটা। আমি একটা গোটা নারকেলের অর্ধেকটা নারকেল নিয়েছি এবং অল্প জল দিয়ে নারকেলটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এবার এই নারকেল বাটাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ মতো চিনি। এবার খুব ভালো করে নারকেল বাটাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্রেভির সাথে। গ্রেভিটা এরকম ফুটে উঠলে তারপর আমাদের ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলো দেওয়ার পর ঢাকা লাগিয়ে রেখে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো নারকেল বাটা দিয়ে আমাদের ইলিশ মাছের এই প্রিপারেশনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তো
তো এইরকম একটা ইলিশের প্রিপারেশন যদি এখনো পর্যন্ত ট্রাই করে না থাকো, রিকোয়েস্ট করব একবার অন্তত হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখার জন্য। দুর্দান্ত স্বাদে গন্ধে ভরপুর এই ইলিশ মাছের প্রিপারেশনটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেই দিনকেও কিন্তু এই ইলিশের প্রিপারেশনটা বানিয়ে নিতে পারো। এটা যে খাবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। দারুণ টেস্টি এবং খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। আশা করব এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।